পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। সিলেটে হাম রুবেলা প্রতিরোধে এ পর্যন্ত ৭৯,৫২৪ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে। আজ জেলা পর্যায়ে হাম রুবেলা টিকা ক্যাম্পেইন সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়। জেলায় টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩,৮৬,৮৫৬ জন শিশু। জেলার ১২টি স্থায়ী ও ২,৪৪৯টি অস্থায়ী সহ ২,৪৬১টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয় এ মাসের ২০ তারিখ। আগামী ১০ই মে পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে। সভায় বক্তারা বলেন, এই কার্যক্রম সফল করার লক্ষ্যে জনপ্রতিনিধি, সচেতন নাগরিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সভায় সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহিত্যের ভূমিকা, বিশেষত মানসম্মত শিক্ষা ও লিঙ্গ সমতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব বই ও কপিরাইট দিবস। বই পড়ার গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনেস্কো ১৯৯৫ সাল থেকে দিবসটি পালন করে আসছে। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে জেলা সরকারি গ্রন্থাগার ও পাবলিক লাইব্রেরির যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটে। জেলা প্রশাসক কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। সভায় সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটে। জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। তিনি বলেন, পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সদর উপজেলা পরিষদের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। মেলায় ৬টি স্টল ও বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতায় 5টি ইভেন্টে বিজয়ী 15 জনকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেছেন, জেলার হাওরগুলোতে বোরো ধান আগামী 10 থেকে 12 দিনের মধ্যে কর্তন সম্পন্ন হবে। ধান সময়মতো ঘুরে তুলতে কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কাজ চলছে। তিনি আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন তরফদার আকলাব আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ সিলেটের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ বাদ আছর রামপাশা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন সংসদ সদস্য মুজিবুর রহমান মুজিব। সিলেট সীমান্তে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ বাংলাবাজার, লাফার্জ, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, শ্রীপুর, মিনাটিলা, ডিবির হাওর বিওপি এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে ভারতীয় গরু, মহিষ, ছাগল, চিনি, চকোলেট এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৫১ লাখ টাকা। খেলার খবর
ফুটবল। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টে মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা গণিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনাল খেলা আগামী শনিবার একই মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনালে জয়কলস ইউনিয়নের ইয়াকুব আলী কামরূপ পদলং সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিমুলবাগ ইউনিয়নের জিদ্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 79 এবং সন্ধ্যায় 69%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা23 এবং অস্ত যাবে 6টা19। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা10। শোনার আমন্ত্রণ রইল।